হ্যালো ভিউয়ার্স, সবাইকে জানাই গুড মর্নিং। তো মশারির তলায় দেখতেই পাচ্ছ আছি। তো আজকে ঠান্ডা একটা ওয়েদারটা দেখে মনে হলো যে একটা ভিডিও করি, চলো যাওয়া যাক। তো ফাইনালি মশারি থেকে বেরিয়ে গেলাম। দেখো সকালের ওয়েদারটা মেঘে মেঘে ঢেকে আছে। বাসি উঠোন এখনও ঝাড় দেওয়া হয়নি, এই সবে উঠেছি। রান্নাঘরে চলে গেলাম, আমার রান্নাঘরটা মুছবো প্রতিনিয়ত আমি যেটা করি। তারপর এখানে উনুনটা দেখো কালকে ভেঙে গেছিলো, একটু মাটি দিয়েছি, একটু লেপে নিচ্ছি। বাসি উনুন লেপে খাবার খাওয়া ভালো। বাসি উনুনে কোনো দিন খাবার করে খেতে নেই। তো আমার এই সমস্ত কাজ আমার মায়ের দেখে শেখা। আমার মা কোনো দিন আমার হাতে ধরিয়ে করে দেয়নি। আমার মা যেমন করতো দেখতাম, সেটা দেখে শেখা। জানো তো বন্ধু, একটা কথা কি, যে মায়ের দেখে কিছু শিখে করলে পরের বাড়িতে এসে কথা শুনতে হয় না, সেই জিনিসটা আমার মধ্যে শুনতে হয় না। এদেরকে বলছি যারা আমার ভিডিও দেখবে, মায়ের দেখে কিছু শিখবে। দেখো আমার থালা বাসনগুলো জড়ো হয়ে গেছে, মাজবো ওটাকে। আর এখানে কাপড় জামা ভিজিয়ে নিয়েছি। আমার ঠাম্মা শাশুড়ি উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে, পরিষ্কার হয়ে গেছে। তো আমরা এভাবে কাজ ভাগ করে নিই। আজকে মাকে নিয়ে গল্প করলাম, কারণ মার কথাটা মনে পড়ছে তাই। তো আমার তো শাশুড়ি মানেই আমার কপালে সে সুখটা দেয়নি, তার জন্য আমি শাশুড়ি কি করে না শাশুড়ির কথা আমি বলতে পারবো না। কারণ আমার বরের ছোটোবেলায় ওনার মা মারা গেছিলো। তো আমি এই ঘরে এসে আমার শাশুড়ি মাকে দেখিনি, আমার বাচ্চাও দেখিনি তাকে। তাই শাশুড়ি কি জিনিস আমি বলতে পারবো না। তো জানলার পর্দাটা সরিয়ে দিই, বাইরের সুন্দর একটা হাওয়া আসুক ঘরের দিকে। সকালের একটা সুন্দর হাওয়া খাওয়া ভালো, সকালে ওঠা ভালো সবাই বলে। অ্যাকচুয়ালি আমি এখন 7টার সময় উঠি, আগে একটু লেট করে উঠতাম। তো মাকে নিয়ে বলছি কেন, মার কথা খুবই মনে পড়ছে। যাই হোক, এখানে আমার মনা উঠে গেল আমার বকতে বকতে। তো একটু মনাকে আদর করছি। মনা আমার আদর খাওয়ার জন্য খুব করছে। তো মনাকে আদর করার পর মনাকে জুস খেতে দিয়েছি। মনা তো সেই জুসটা হাফ খেয়ে আমাকে দিয়ে দিয়েছে, তাই আমি খেলাম। আর তোমাদের সাথে কাজগুলোও শেয়ার করছি। এখন আমার এই কাজটা বাকি আছে, অলরেডি সব কাজ হয়ে গেছে। ঘরের রান্নাটাও হয়ে গেছে, রান্নাটা শেয়ার করতে পারিনি বন্ধুরা, অতিরিক্ত একটু ব্যস্ততার মধ্যে রান্নাটা শেয়ার করতে পারিনি। কিন্তু কি রান্না করেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আমি এখানে বিছেন কাঁথাগুলো সবটাই আমি ফেলে নিই, কেননা বিছেন টান হয়ে গুছায় না। তো দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম। তো এখানে মনা খেলবে, আমি বললাম চলো মনা স্কুলে চলো। বলছে না মা, আমি স্কুলে যাব না, আমার শরীরটা ভালো লাগছে না। তো এখন ও ফোনে কার্টুন দেখছে আর কি গুছাচ্ছে। ও আমাকে দেখে কিছু কাজও শেখে। বন্ধুরা, মেয়েরা হচ্ছে মার জ্বালাটাই বুঝেছো। একটা ছেলে হলে সে জ্বালাটা বুঝতো না, তাই ভগবান আমাকে মেয়ে দিয়েছে। তাই দেখো এখানে সকালের খাবার নিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে সকালের ফ্রেশ হাঁসের মাংস, আর এখানে কচু দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। এটা গতকাল বাজারে আনা হয়েছে, ফ্রিজে ছিল। আর এখানে পেঁয়াজ আর পটল ভাজা দিয়েই সকালের খাবারটা শুরু করছি। তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি। আমার সকালের সমস্ত কাজ 11টার মধ্যেই কিন্তু হয়ে গেছে। তো এখানে দেখো হাঁসের মাংসটা কত তেল হয়েছে। মাংসটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, কিন্তু ঘৃণা লাগছিলো। তাও ঘৃণা করে লাভ নেই, ট্রাই করে দেখি যে কেমন। আমি দেশি মুরগিও কোনো দিন খাইনি, ফার্স্ট টাইম এই হাঁসের মাংস খাচ্ছি। তো ভালোই লাগছে, দুর্দান্ত বলছি। নিজে রেঁধেছি বলে বলছি না, ভালোই লাগছে সত্যি। হাঁসের মাংসর তেল দিয়েই কিন্তু হাঁসের মাংসটা রাধা হয়ে গেল। এক তিল তেল অল্প করে দিয়েছি, কিন্তু তেল এত পরিমাণে হয়েছে না, মানে হাঁসটার বয়সটা বেশিও না, একদম কচি হাঁস। আমার মেজো যা পুষেছিল আর কি, আমার শ্বশুর ওনার কাছ থেকে কিনে নিয়ে আর কি রান্না করেছে। আমাকে বললো বৌমা তুমি রান্না করো, তাই আমি রান্না করলাম। তো সত্যি খুবই ভালো লাগছে। তো মার গল্প করলাম, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর লাইক কমেন্ট শেয়ার তো করেই